রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আজকে আমরা কিউবিএস লাইভে কোরআন বেস্ট সলিউশন ইউটিউব চ্যানেল থেকে আমরা কোরআনের আলোচনা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারপরে 40-12 আর যদি একই না করলে কারণ কোরআনে তো আয়াত আছে ভূগোলের ইবাদত করলে খুশি হয় 17-46। কারণ কোরআনে তো আয়াত আছে ভূগোলের ইবাদত করলে খুশি হয় 17-46। তারপরে 40-12 আর যদি একই না করলে মুখ বেজার হয়ে যায়। দেখাটা রব্বাকা ফিল কোরআন ওয়াহদা, যখন তুমি রবকে স্মরণ করবে কোরআনের মধ্যে একক হিসেবে তখন তো না আল্লাহ আল আকবার নুফুরা, তো পিছনে পালিয়ে বেড়ায় তারা। এই লোকটা কি, এই লোকটা শুধু একলা কথা, শুধু কোরআনের কথা বলে আর কিছু বলে না। এই জন্য দেখেন আমি কোথায় নিয়ে গেলাম যে কোরআনের আছে না, এই লোকটা কি, এই লোকটা শুধু একলা কথা, শুধু কোরআনের কথা বলে আর কিছু বলে না। এই জন্য দেখেন আমি কোথায় নিয়ে গেলাম যে কোরআনের আছে কুল, বলো বলো কুল 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 বলো বলো বলো, কোরআনে আছে কল রাসূল কল রাসূল, এটা কোরআনে নাই। এক জায়গায় আছে আমাদের বিরুদ্ধে, মানে আমি টোটালি কিন্তু ডেট এগেইনস্ট অফ দ্য হোলি কোরআন। কারণ কোরআন বলছে নবী তুমি বলো, তো বলতে বললে কি বোঝায়? নবী আদিষ্ট না আদেশ দাতা? আর ওখানে বলছে নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহ ক্বালা রাসূল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযা কোরআন মাহজুরা, হাদিস 30 সূরা 30। এটা আমাদের পক্ষের বক্তব্য না বিপক্ষের? এটা কি অভিযোগ, নালিশ, মামলা না পক্ষে সুপারিশ? সুপারিশ তো নাই, সুপারিশ কিন্তু নাই। মানে যারা মাহজুরা তাদের মানে জাতির বিরুদ্ধে আর কি, কম বলছি। আমাদের হয়তো যারা মানে জাতির বিরুদ্ধে যাবে না, না কম বলছে তো কমের বিরুদ্ধে বলছে। এখন যারা বর্জন করে নাই তারা তো সাকসেস, তারা তো মুহাম্মদের সাথেই থাকবে, তারা তো নবীদের মান নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন, এটা কোনো সন্দেহ নেই। যারা মাহজুরা বানিয়েছে তাদের বিরুদ্ধে তো এটা মামলা দেয়। এখন তো এটা মাহজুরা কিভাবে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। 3 নম্বর পয়েন্ট আপনি দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যে সালাত কায়েম করবে সেখানে কি করতে হবে? উতলু মা হুয়া ইলাইকুল কিতাব, তুমি পাঠ করো কিতাবের থেকে, তারপরে সালাত কায়েম করো। ওয়াকিমিস সালাত 29-45 সূরা ফাতির 35 বলা হচ্ছে 29-এ ইন্নাল লাযিনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, যারা কিতাব পাঠ করে তারপরে সালাত কায়েম করে। তাহলে সালাত কি কিতাব দিয়ে হবে, কোরআন দিয়ে না কোরআন ছাড়া হবে? তারপর 73 নম্বর সূরা মুজাম্মিলের 20 আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আগে নবী দাঁড়িয়েছেন, সাহাবা মুমিনরা দাঁড়িয়েছেন, যে তুমি দাঁড়াচ্ছ, মুমিনরা দাঁড়াচ্ছে, দায়িত্ব কি কোরআন থেকে পাঠ করবে যা সহজ। এখন বর্তমানে যে 3 নম্বর যে কাবাতে সেখানে কি কোরআন থেকে সালাত করা হয় না কোরআন বাইরেও করা হয়? কোরআনে আর কিছু পড়ে, বাকি তারা অনেক কিছু তারা বাইরে পড়ে। কিভাবে পড়ে আমি একটা ব্যাপার দেখাচ্ছি। যেমন সালাত শুরু করতে গিয়ে শুরু থেকে তারা বলতেছে, যেমন সানা পড়ে সুবহানাকা ইন্নী ইয়া সুবহানাকা, মানে না দাঁড়ায়, যখন তারা দাঁড়ায় তখন দাঁড়ার শুরুতে তারা ইন্নী যদি বলে, যেটা কোরআনে আয়াত আছে। এখানে প্র্যাকটিসে দেখেন যে কোরআনে যেটা আছে এটা সালাতের বাইরে চলে গেছে, যা কোরআন এর সালাতের ভিতরে চলে আসছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ঘোষণাটা সূরা আনামের 79, এটা কিন্তু সালাতের বাইরে নিয়ে গেছে। আবার দাঁড়ায় যখন তারা শুরু করে সেখানে এই সানা কয়েকটা আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা, আবার ওয়া তাবারাকা ইসমুকা লা ইলাহা। এই যেটা পড়ে এটা কোরআন কোন নাম্বার আয়াতে আছে? সানা নামে যেটা পড়া হয় এটা মনে রাখবেন, প্রথম যে আয়াতটা ইন্নী ওয়াজ্জাহতু আছে, এটা কিন্তু কোরআন আয়াত, এটা কিন্তু সালাতের ভিতরে পাঠ করব না। পয়েন্টটা মনে রাখবেন, শুরু করতে আমার স্মরণের জন্য। তা আমার স্মরণ, আল্লাহ স্মরণ করতে হলে কোরআন ছাড়া আল্লাহ স্মরণ করা যায়? আবু দাউদ, বুখারী, আবু দাউদ, তিরমিজি, তাহাবি যা দুনিয়া আছে বানিয়েছে মানুষ, এগুলো কি পড়ে আল্লাহ স্মরণ হবে? খাস বাংলায় উদাহরণ বলি, আবু দাউদ গীতাঞ্জলি পড়েন, কাকে স্মরণ করা হবে? গীতাঞ্জলি বললে কাকে স্মরণ করা হবে? আর যদি বিদ্রোহী কবিতা পড়েন, তাহলে এখন আপনি ইবাদত করেছেন আল্লাহ, আপনি বলছেন বুখারী, তো বুখারী আপনার আল্লাহ হয়ে গেল। বুখারী যদি জেলা স্থানের নাম। আবু দাউদ বাজারে
তাবলীগ করেন, আপনি ওই ইলিয়াস সাহেব আল্লাহ হয়ে গেল, মাহফুজুল ইলিয়াস। আর যদি কোন একজন ব্যক্তির অনুসরণে কোনো ফেকা দিয়ে আপনি বলেন, তাহলে আপনি তার দাস হয়ে গেলেন, সে আপনার আল্লাহ হয়ে গেল। আমরা এই জন্য একেবারে কি বলে সিগমেন্টেড করে কোন পয়েন্ট নির্দিষ্ট করে বলছে, তুমি সলাত আল যিকরি, ইয়া এক বছর না, আমার জিকির। আল্লাহর জিকির কোনটা? ওয়াহাদা যিকরুন মুবারাকুন, ওয়াহাদা যিকরুন মুবারাকুন আনসালনাহু ওয়া আনতুম লাহু মুনকিরুন। সূরা আম্বিয়া 150। এই কল্যাণময় বিধান জিকির আমি নাজিল করেছি, তোমরা কি মুখ ফিরিয়ে নেবে? তোমরা কি ইনকার করবে? ওকে।